আমরা এ কথা বলতে পারি জোর গলায়, গণমাধ্যম এবং সাধারণ শ্রোতার কাছে শিল্পী মোহাম্মদ হাশেম অত্যন্ত পরিচিত নাম। ঢাকা শহরে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাশ করবার পরেও সরকারি চাকুরি করেছেন, সঙ্গীত মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তারপরও অনেক হাতছানি, অনেক মায়া কাটিয়ে চলে গেছেন নিজ জন্মভূমিতে। উপলব্ধিতে এনেছেন নোয়াখালীর আঞ্চলিক গানের বড় অভাব। সেই অভাব পূরণের জন্য একটি গান হাজার গানে রূপ নিয়েছে। যে মানুষ ত্যাগ স্বীকার করে তার কাছে যেতে আমরা কেন ত্যাগী হই না। আঙ্গোপাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গোপাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, ফেনী মাঝদি সমনির নাম কেউ নে নাই। আঙ্গোপাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গোপাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। নোয়াখালীর মাটি ও মানুষের অন্তরের সম্রাট অধ্যাপক মোহাম্মদ হাশেম। তার গানের কথা ও সুরে ঝঙ্কৃত হয় গণমানুষের মনের গহীনে লুকিয়ে থাকা অব্যক্ত কথামালা। মুড়ি সিড়া খই কি আর ভাতের মতন নি, এই মুড়ি সিড়া খই কি আর ভাতের মতন নি। শাসি জেডি খালা কি আর মার মতন নি। হাশেম এক বিরল প্রতিভার কালজয়ী গীতিকবি। তার গান শুধু নোয়াখালীরই নয়, বরং গোটা দেশের তথা বৈশ্বিক সম্পদ। হাশেমের গান শুধু গান নয়, তাতে একদিকে যেমন রয়েছে নোয়াখালীর আদি এবং অকৃত্রিম ভাষা, সংস্কৃতি ও ইতিহাস, তেমনি রয়েছে প্রান্তিক থেকে শুরু করে নাগরিক জীবনের নানা গল্প। এই মাটিতে সুখাড়ি আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখাইলা মাটি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখাইলা মাটি। গণমানুষের ভাবনা, প্রবৃত্তি, আচার, উপলব্ধি, সীমাবদ্ধতা, প্রেম, বিরহ, মৌহ এবং হতাশা তার গানে উঠে এসেছে অবিরত শব্দে। নোয়াখালী গর্ব আঙ্গো নোয়াখালী সু, নোয়াখাইলা কইতে আঙ্গো হুলে উঠেবু। নোয়াখালী গর্ব আঙ্গো নোয়াখালী সু, নোয়াখাইলা কইতে আঙ্গো হুলে উঠেবু। দেশে আর বিদেশে আমরা সিনা কান হুলাইয়াডি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখাইলা মাটি। একজন চিত্রকর যেমন ছবি আঁকেন, একজন গল্পকার যেমন গল্প লিখেন অথবা নাট্যকার লিখেন নাটক, হাশেমের গানেও একই ধরনের চিত্রকল্প দেখা যায়। তার গানের চরিত্রগুলোই দেখা মেলে মানুষের যাপিত জীবনের নানা পেশা, নানা দিক এবং ভাবনা। কাল গেছিলাম তো গো বাড়িতে কথা বলি না, বেড়ার হাক দিরে নিশালি, বেড়ার হাক দিরে নিশালি, কাছেও তো আলি না ও সেলিনা। কাল গেছিলাম তো গো বাড়িতে কথা বলি না। ও হাসু ভাই হাদে হাদে রাগ করি গেল ভুলায় না সাই, আরে ও হাসু ভাই হাদে হাদে রাগ করি গেল ভুলায় না সাই। কেনে যাইতাম তোর কাছে, কেনে যাইতাম তোর কাছে। একই সাথে মেলে সৃষ্টিতত্ত্ব। নোয়াখালী জেলার এমনে খুবই সুন্নতি লেবাস মানুষের মাথায় টুবি, সুন্নতি লেবাস মানুষের মাথায় টুবি। এমন জেলা নোয়াখালী, শতকরা ওই 90 জনের সুন্নতি দাড়ি। এমন জেলা নোয়াখালী, শতকরা ওই 90 জনের সুন্নতি দাড়ি। মক্তবে মক্তবে হড়ায় কোরআন কিতাব। নোয়াখালীর সুর সম্রাট হাশেম তার গানে যে বহুমাত্রিক ব্যঞ্জনা সৃষ্টি করেছেন তা সমসাময়িক বিশ্ব সঙ্গীত ভাণ্ডারে বিরল। এজন্য তার গানকে কখনোই শুধু আঞ্চলিক গান বলা যায় না, বরং তা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় লেখা যুগ শ্রেষ্ঠ গীতিকবিতা।
আমার মা জননী চিঠি দিয়াছি, একটা মেয়ে নাকি মনে ধইরাছি, সেই মেয়েকে বউ করিয়া আনতে চায় না ঘরে, সেই মেয়েকে বউ করিয়া আনতে চায় না ঘরে। চিঠি পইরা মনটা আমার কেমন কেমন করে, চিঠি পইরা মনটা আমার কেমন কেমন করে। তার গান একটি নির্দিষ্ট অঞ্চল ও সময়কে ছাড়িয়ে বহুমাত্রিকতায় পরিব্যাপ্ত। তিনি শুধু একজন গীতিকার নন, একজন গীতিকবিও। যদি তিনি গান লেখার ভাষায় নোয়াখালী অঞ্চলের বদলে প্রমিত শব্দমালা বেছে নিতেন, তবে এতদিনে হয়তো তাকে নিয়ে কাড়াকাড়ি হতো বিশ্ব সাহিত্যে। বুইজার আছে দুলা ভাই, ভাবির আছে বড়দা ভাই, আর কতকাল কাডামু হেই রং তামাশা চাই, আর কতকাল কাডামু হেই রং তামাশা চাই। আর কেবল আই আসি আর তো কেহ নাই, আর কেবল আই আসি আর তো কেহ নাই। সাহিত্যের ছাত্র এবং পরবর্তীতে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক বলেই হয়তো তার গানে রয়েছে উপমা, অনুপ্রাস, উৎপ্রেক্ষা ও অন্তমিলের নান্দনিক প্রকাশ। ইকিনি তান ভালোবাসালাই, কত মাইয়ার মুখের দিকে চাই, কেহ তো কইল না হাই রে মুস্কাই আসি আসি, কেহ তো কইল না হাই রে মুস্কাই আসি আসি, কোন মাইয়া কইল না তোমারে ভালোবাসি, কেন মাইয়া কইল না তোমারে ভালোবাসি। শব্দচয়ন ও শব্দবিন্যাসেও রয়েছে সহজাত মুন্সিয়ানা। তার গান যেভাবে চিত্রকল্প, রসবোধ, চরিত্র সৃষ্টি, সংলাপ এবং ভাববৈচিত্র্যের প্রকাশ ঘটেছে তা বিশ্ব সাহিত্যের ভাণ্ডারে বিরল। আলি এক মায়ের খুদ মরি গেলে টুকুরু, এক মায়ের খুদ মরি গেলে টুকুরু, মাও কান্দে বউ কান্দে, কান্দে গো হালাহালি, দুবাই গেছে আঙ্গো বাড়ির মোহাম্মদ আলী, দুবাই গেছে আঙ্গো বাড়ির মোহাম্মদ আলী। হাশেমের গানের চরিত্রগুলোর বেশিরভাগই গ্রাম বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ, আর এই মানুষগুলোকে হাশেম নিবিড়ভাবে অবলোকন করেছেন। আরে হালাই আইদেন কেনে ঢাকা থাই, মধু খাইতাম জাদু চাইতাম এত শান্তি মনে নাই, আরে হালাই আইদেন কেনে ঢাকা থাই। অনুধাবন করেছেন তাদের মনোজাগতিক ভাবনা, স্বপ্ন, ভ্রান্তি ও বৈকল্য। হাশেমের পর্যবেক্ষণ শক্তি অসাধারণ। কোনো একদিন আসবে যেদিন বহির্বিশ্ব থেকেও মানুষ এদেশে আসবে হাশেমের সৃষ্টি নিয়ে গবেষণা করতে। চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, এখন শশী বেরবো চিন্তা করে কিনতে এক সেট গয়না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না। গীতিকার, সুরকার ও শিল্পী মোহাম্মদ হাশেম 40 বছর গবেষণা করেছেন নোয়াখালীর আঞ্চলিক গান নিয়ে। লিখেছেন অন্তত 2000 গান, নিজেই গেয়েছেন বেতার, টেলিভিশনে। ডিসি, এসপি, ডিজি, আইজি কত বেতন হয়, হিসাব করি চলন লাগে খুঁড়ি খুঁড়ি খায়, ডিসি, এসপি, ডিজি, আইজি কত বেতন হয়, হিসাব করি চলন লাগে খুঁড়ি খুঁড়ি খায়, বেহিসাবে চললে মাসের অর্ধ কত যায় না, বেহিসাবে চললে মাসের অর্ধ কত যায় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না, চাকরি করি বাড়ি গাড়ি কোনো দিনও হয় না। নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের মানুষের মুখের ভাষাকে প্রথম সঙ্গীতে রূপান্তর করে একে দিয়েছেন বিশ্ব পরিচিতি। শুধু নোয়াখালীর আঞ্চলিক গানই নয়, তিনি লিখেছেন 5 শতাধিক পল্লীগীতিও। নোয়াখালী গর্ব আঙ্গ নোয়াখালী সুর,
নোয়া খাইলা কইতে আঙ্গো হুলি উডেবু নোয়াখালী গর্ব আঙ্গো নোয়াখালী। লোকমুখে তিনি নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট, জনক ও কিংবদন্তি। দেশে আর বিদেশে আমরা সিনা কান হুলাইয়া দি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখাইলা মাদি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখাইলা মাদি। মোহাম্মদ হাশেম 1947 সালের 10 জানুয়ারি নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা মাস্টার দেলোয়ার হোসেন ও জায়েদা খাতুন দম্পতির 8 সন্তানের মধ্যে তিনি বড়। স্কুল শিক্ষক বাবার সরকারি চাকুরির সুবাদে নানা জেলায় কেটেছে তার শৈশব কৈশোর। আমার জন্ম হয়েছে নোয়াখালী সুধারাম থানার চরমটুয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে। কেমন ছিল শৈশব? মধুর, সবারই মধুর নিশ্চয়ই, আমার একটু বেশি। তখন তো এই দেশে রেডিও টেলিভিশন কিছুই ছিল না। হ্যাঁ, আমার শৈশবে আমি যখন জন্মেছি তখন ব্রিটিশ পিরিয়ডের শেষ। একমাত্র অবলম্বন ছিল কলের গান, গ্রামোফোন। তো সেই কলের গানের রেকর্ডের মধ্যে আব্দুল আলিমের গান শুনলাম, শুনে এত রেখাপাত করেছে আমি সারা এই যে ভিতরে যা আমার ভ্রূণ জন্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আব্দুল আলিমের গান শুনে। আব্দুল আলিমের গান। তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং মাধ্যমিক পাশ করে তৎকালীন জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সনদ লাভ করেন এবং 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, হ্যাঁ, তখন এই দেশে সঙ্গীত কলেজ হলো, যেটা এখন আগরগাঁয়ে সরকারি সঙ্গীত কলেজ, হ্যাঁ, বেসরকারি ছিল। এর যখন দিল তখন আমি সেখানে একদিন গেলাম, যাই দেখলাম যে আব্দুল আলিম টিচার। বিশ্ববিদ্যালয় জীবনেই তার সঙ্গীত প্রতিভার উন্মেষ ঘটে। ঢাকা সঙ্গীত কলেজ থেকে ব্যাচেলর অফ মিউজিক ডিগ্রি লাভ করেন এবং একই বছরে সেখানেই বাংলা ও সঙ্গীতের শিক্ষক হিসেবে যোগদান করেন। গানের একখান মালায় আছে কর্মকারে দান, আরে ভালোবাসে না রে ভালোবাসে আর গান, গানের একখান মালায় আছে কর্মকারে দান, টোগাইতে টোগাইতে মালা হই যাইব রে বাসি, কোনো মাইয়া কইল না তোমারে ভালোবাসি, কোনো মাইয়া কইল না তোমারে ভালোবাসি। 1973-74 সালের দিকে হাশেম নোয়াখালীর আঞ্চলিক ভাষায় গান লিখতে শুরু করেন। এর আগে নোয়াখালীর আঞ্চলিক কোনো গান ছিল না। তার হাত ধরেই এই অঞ্চলের মানুষের মুখের ভাষা, আনন্দ, বেদনা ও মেঘনাপাড়ের মানুষের সংগ্রামী জীবনাচার সঙ্গীতে রূপ লাভ করে। তার অধিকাংশ গান সব শ্রেণী পেশার মানুষের কাছে তুমুল জনপ্রিয়। শহরে আর গেছনি সিনেমার দেখছনি এজাকের বউ কবরের লাইন কইতা হারবানি বেশি দামের টিকট কাটি বেশি দামের টিকট কাটি আগাত সিজে বইয়ায়াম রোশন বাণীর টিকট কাটি সিনেমা চাইয়াম। নোয়াখালীর প্রধান সঙ্গীত খ্যাত আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই হেনিমাইজদি চৌমুহনির নামকে শুনে নাই। গানটি শুধু তাকে নয়, নোয়াখালীর ভাষা ও সঙ্গীতকে এনে দিয়েছে জগৎ জোড়া খ্যাতি। এ গান আজও মানুষের মুখে মুখে। টিকট কাটি মানুষ যেদিন চাঁদে যাইব ভাই, চাঁদের মা বুড়িরে দেখলে থাকবো যে বেটকাই। টিকট কাটি মানুষ যেদিন চাঁদে যাইব ভাই, চাঁদের মা বুড়িরে দেখলে থাকবো যে বেটকাই। দমকার বুড়ি নোয়াখালীর কথা কইব মিটমিটাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট। ঢাকা রেকর্ড মোহাম্মদ হাশেমের গানের 4টি এলপি ডিস্ক বের করে। 1978 সালে তার প্রথম লং প্লেয়ার ডিস্ক বের হয়। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আল্লাহ দিছে বাইল্লার বাসা নোয়াখাইল্লা মাড়ি, নোয়াখালীর দক্ষিণে দি উঠছে নোয়াচর, রিক্সাওয়ালা কুসকায় চালা স্টেশন যায়াম, আহারেও কুলসুম কতুনাইল ডুবায়ালা কইল এ জুলুম। আইন্দা চাইলে তোমারে লই মাইল দি যায়া রোশন বাণীর টিকট কাটি সিনেমা চাইয়াম। নোয়াখালীর দক্ষিণে দি উঠছে নোয়াচর, এই সারে বা নাহিছে মাইছে নোয়া বাড়ি ঘর। 1970 সালে রেডিও পাকিস্তানের অনুষ্ঠান সংগঠক হিসেবে তার পেশা জীবন শুরু। পর্যায়ক্রমে ঢাকা সঙ্গীত কলেজ, কবিরহাট সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ সহ দেশের বিভিন্ন কলেজে শিক্ষকতার পর তিনি 2005 সালে নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অবসর নেন।
তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণীভুক্ত গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন। রিক্সাওয়ালা কুসকাই শালা স্টেশন যাইয়া, রিক্সাওয়ালা কুসকাই শালা স্টেশন যাইয়া, একদিন ঢাক্কর শালাই গেলে গাড়ি হেল করিয়া, রিক্সাওয়ালা কুসকাই শালা স্টেশন যাইয়া। হাশেমের সঙ্গীতের প্রথম গুরু বাংলা লোকসঙ্গীতের দিকপাল আব্দুল আলিম। তিনি ওস্তাদ বারিন মজুমদারের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত, ওস্তাদ আবেদ হোসেনের কাছে তত্ত্বীয় সঙ্গীত, ওস্তাদ মোহাম্মদ হোসেন খানের কাছে তবলায় দীক্ষা নেন। 1974 সালের দিকে তিনি নিজ বাসভূম নোয়াখালীতে গিয়ে শুরু করেন শিক্ষকতা ও সঙ্গীত সাধনা। নোয়াখালীটা আমাদের কাছে আমাদের নিজ, আমাদের বাসা, সেখানে আমরা খুব কমফোর্টেবল। সেই ঝড় ঝঞ্ঝায় আমরা সেখানে এটাকে নিরাপদ একটা বাড়ির মতো। আমরা কেনে ও মোহার সুলে তো নসিয়ন ভাইরে খুরে তো নধা। 1982-83 সালের দিকে বাবুল রেডিও হাউস হাশেমের গানের প্রথম অডিও অ্যালবাম বের করে। তার ক্যাসেট ও সিডি সংখ্যা 10টির মতো। 1986 ও 88 সালে গীতিকার হাসান মতিউর রহমানের প্রযোজনায় একতারা ও চেনাসুর প্রোডাকশন বের করে উল্লেখযোগ্য দুটি অডিও অ্যালবাম। আমি তো মনে করি যে মোহাম্মদ হাশেমের উপরে কোনো আঞ্চলিক গান বলি আর লোকগান বলি বর্তমান সময় সেরা একজন গীতিকার, একজন সুরকার। এবং আরেকটি দিক হলো নিজেই শিল্পী। এটা খুব খুব সচরাচর দেখা যায় না যে নিজে গান লেখেন, নিজে সুর করেন, নিজেই পরিবেশন করেন, সঙ্গীত ও পরিচালনা করেন। এটা একটা অসম্ভব একটা ব্যাপার। আপনার এই চতুর্মুখী প্রতিভা, এটা একটা খুব দুষ্প্রাপ্য, এটা সচরাচর দেখা যায় না। আগে যদি জানতো হাসি ইউনিভার্সিটি সারি কসম খোদার ডুবাই যাইতো কইতো। 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত অনুষদ তার রচিত নোয়াখালীর আঞ্চলিক গান পাঠ্যভুক্ত করে। অধ্যাপক মোহাম্মদ হাশেম বৃহত্তর নোয়াখালীর উপভাষায় প্রায় 3000 শব্দ একাধিক গবেষণা প্রতিষ্ঠানের আঞ্চলিক অভিধানে যুক্ত করেন। 2009 সালে ওস্তাদ মমতাজ আলী খান সঙ্গীত একাডেমি পদক, 2013 সালে নোয়াখালী শিল্পকলা একাডেমি সম্মাননা, ঢাকার লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠক পদক, 2018 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি লোকসঙ্গীতের এই পুরস্কে বিশেষভাবে সংবর্ধনা দেয়। উত্তর বাড়ির তারা আন্ডি আন্ডি বড় লোকের বাঁধে খালি বাড়া, উত্তর বাড়ির তারা আন্ডি আন্ডি বড় লোকের বাঁধে খালি বাড়া, 71-এর মুক্তিযুদ্ধে বাপ গেছে তার মারা, আন্ডি আন্ডি বড় লোকের বাঁধে খালি বাড়া। 2005 সালে 21শে বইমেলায় বের হয় এই সাধক পুরুষের গানের প্রথম সংকলন নোয়াখালীর আঞ্চলিক গান। 2015 সালে মোহাম্মদ হাশেমের রচিত বাছাই করা 250 গান নিয়ে উৎস প্রকাশন বের করে নির্বাচিত নোয়াখালীর আঞ্চলিক গান। মোহাম্মদ হাশেম ও নোয়াখালীর আঞ্চলিক গান যেন সমার্থক। জাতীয় বা রাষ্ট্রীয় কোনো পদক বা সম্মাননা না পেলেও এ মহান সাধকের কোনো অনুযোগ ছিল না। বলতেন, গণমানুষের ভালোবাসার চেয়ে বড় পদক আর কিছু নেই। তাই হয়েছে, এ মহান শিল্পী চিরনিদ্রায় শায়িত মাইজদির বড় দিঘির উত্তর পাড়ে।